গণতন্ত্রের চূড়ান্ত বিজয় হলেই শহীদদের আত্মা শান্তি পাবে। খায়রুল কবির খোকন। নরসিংদী থেকে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলছেন, দেশে এখনও পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। গোপালগঞ্জে হামলা এবং মিটফুডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এইসব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন আরও বলেন, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা সারা দেশে আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি। শুক্রবার 18 জুলাই সকালে নরসিংদীতে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত প্রথম শহীদ তাহমিদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি শহীদ পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে করে জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়। এই সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি, অ্যাডভোকেট আব্দুল বাসেত ভূঁইয়া, একেএম গোলাম কবির কামাল, শহীদ তাহমিদের বাবা মোহাম্মদ রফিকুল ইসলাম ভূঁইয়া, মাজারুল হক টিটু, যুবদল সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন ভূঁইয়া, যুবদল নেতা আব্দুর রউফ ফকির রনি, ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আজকে তার প্রথম শাহাদত বার্ষিকী। সেই শাহাদত বার্ষিকীর প্রথমেই আমরা তার বিধি আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি, তার রুহের মাগফিরাত কামনা করছি। মহান রব্বুল আলামিন তাকে যেন জান্নাত নসিব করেন। এবং তার এই আত্মদানের মধ্য দিয়ে আমরা দেখেছিলাম সেদিন সারা বাংলাদেশে কী হয়েছিল। আমরা বসানো হয় তাহলে তিনি বলেছেন যে প্রতিটি পরিবার থেকে একজন করে ব্যক্তিকে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে। এই যে তার উদারতা।